নারী তোরা পাস নাই না? মিয়া ভাই কেমন মানুষ, হেই কতদিন হইল গেছে, একটা চিঠিও দেয় নাই, একটা খোঁজ খবরও দেয় নাই। মিয়া ভাইয়ের লাইগা তোর খুব কষ্ট লাগে নারী? হ, কষ্ট পাইলেও কিছু করণের নাই রে ভাই, সময় হলো ঠিকই আইব। তুই রোজ আমার এখানে আহিস, কিরে আইবি তো? জিনিসগুলো ঠিক ঠিক পৌঁছাইছিলি তো? পৌঁছাইছি মানে একেবারে হাতে হাতে পৌঁছাইছি। শোনাই খুব খুশি হয়েছে না রে? কি যে খুশি হয়েছে, কিছু কইছে না? কত কিছু কইছে। তুই কবে যাইবি, তোরে সারা খাইতে ভালো লাগে না, হইতে ভালো লাগে না, রাইতে ঘুম হয় না, আরো কত কি। তুই তো আইসক্রিম যাবি না? হ্যাঁ, কেন কেন? না, সোনার লেগে একটা শাড়ি পাঠাইতাম। ঠিক আছে, সব ঠিক করে রাখ, আমি যাওয়ার সময় লইয়া যাবো নে। এখন থেকে আমি হপ্তাহ হপ্তাহ এখন দিয়ে যাবো আর আমু, যখন যা দরকার আমার দিবি, আমি পৌঁছাই দিব। ঠিক ঠিক দিবি তো? কি যে কস, তুই আমার দোস্ত না? দে একটা টাকা দে। এই নে। আরে 5 টাকা খাইছে আমারে। হ্যাঁ, কিছু কিনা খাইস। টাকা টাকা দিয়ে। চালুর মা, বাড়িতে আছো নাকি? কেডায় বন্ধন নাকি? এই নাও ভালো জিনিস। কি? করবা শহরে গেছিল, হ্যাঁ। তোমার লেগে একটা শাড়ি আর তোমার পোলার লেগে একটা জামা আনছে। বাবা কি সুন্দর, মেয়ের বেটার মতো মানুষই হয় না। কিন্তু এটা তো শিকদারে বুঝলো না, আমাকে কোনো কথাই শুনতেছে না সে। কোরবানের লাহান সোনার চাঁদের মতো পোলাদা কইবে বসে নিজের আপন ভাতিজা। শুনলাম শিকদার নাকি আবার 2 দিন ধরে বিছানা পড়ে আছে। ও শোনো, একটা কাম করতে হতো তোমার। কি? শোনো, কালকে শিকদার বাড়িতে যাই, শিকদারে কম লাগবো। কেমন লাগতেছে বাজান? মালাই, তুই খাইছস তো মা? খাইছি। আমার লাগে তোমার এত চিন্তা কেমন লাগবো না। চিন্তা তো আমার একটাই, তোর একটা ব্যবস্থা করতে পারলে আমি নিশ্চিন্ত হইতে পারতাম। পয়সা এটা এখন কেমন আছেন? কেডা? ও মনিরের মা। আপনার অসুখ শুনলাম তো, তাই দেখতে এসেছি। খুব খুশি হইলাম। তা তোমার পোলার খবর কি? সবই তো শেষ। কেন, কি হয়েছে? জসিমুদ্দির পোলা কোনে বুদ্ধি শহরে গেছিল, কইল মনির দেখি চাকরি পাইছে। তাই নাকি? বাবা, খুব খুশির খবর। তা কবে আইব কিছু কইছে নাকি? আর অনেক কাম কি? কেন? শুনলাম মনির নাকি শহরের একটা মাইয়ারে বিয়া করছে, সংসারও করতেছে। সৎ মা আমারে নেওয়ার কাম কি? সবই আমার কপাল। এসব কি হইতাছে রে? আমার বিশ্বাস হয় না। সারা গ্রামের মানুষে কইতাছে, তার মায়ে কইছে, কিন্তু আমার মন কইতাছে সে এমন কিছু করতেই পারে না। এত তাড়াতাড়ি সে আমরা ভুলে যাইব? পুরুষের মন তো যদি ভুলে গিয়া থাকে, তাইলে আমার জন্য বাচ্চা মরা সব সমান। আমি বিষ খামু, নদীতে ঝাঁপ দেব, আল্লাহ করুক এসব কথা যেন মিথ্যা হয়।
ভাই যেন তাড়াতাড়ি ফিরে আসে। বানু সোনাই সোনাই। বিদেশে গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না, চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা রে, জানাইও ঠিকানা। এমন পাত্রী আর পাইবেন না, যদি পছন্দ না হয় এই আমি কানে ধরলাম, আর কোনো দিনও কমু না। হইছে হইছে, বহুত পাত্রী দেখাইছো তুমি, বিয়া করার আমার আর দরকার নাই। অন যাও যাও, কাম করবো। আর কি যে কোন, বয়স কি আর বয়ে থাকে? এই বয়সে বিয়ে না করলে বিয়ে করবেন কি জৈবন গেলে? আমার একটা লাস্ট চান্স দেন। দেখতেছো আমি ব্যস্ত। আহা, তো মাইয়াটারে একবার দেখতে আপনার অসুবিধাটা কিসের? আচ্ছা আচ্ছা, সময় পেলে দেখুন নে। অন তুমি যাও। ঠিক আছে ঠিক আছে, যাই। তবে আমার গাড়ি ভাড়াটা। হ্যালো, অন যাও। চলি, সালাম আলাইকুম। দিল গটকে সব গড়বড় কইরা। হিসাবও মিলতেছে না। মনিরে কিনছিল না এই মালগুলি? হ্যাঁ, এই তো কিনছিল। কই হ্যাঁ? এই সময় কোনি গতিতে থাকেন, নদীর পারে বইয়া বইয়া রোজ শীতল হাওয়া খান। যান, ওর একটা খবর দেন। ঠিক আছে, যাইতে আসি। আচ্ছা, আপনি বহেন, আমি যাই। তোমার কেমন জানি লাগতেছে? না না, ও কিচ্ছু না, কিচ্ছু না। আমার কাছে কিছু লুকাইও না, কও তোমার কি হয়েছে? কও, আমি না তোমার বড় ভাই? আপনি তো জানেনই, বাড়িঘর আমার সব বন্ধক আছে। তার উপর গ্রামের একটা মায়ের কথা দিছিলাম, রোজগার করে ফিরে গিয়ে তোর বিয়ে করুম। বছর শেষ হইতেছে, বাড়িঘর ছাড়ানোর টাকায় জমাইতে পারলাম না, বিয়ে তো দূরের কথা। এই কথা? তা কত টাকা লাগবে তোমার? মেলা টাকা, আরো 1000-3। এর লেগে মন খারাপ? আচ্ছা, টাকাটা যদি আমি তোমারে দেই? আপনি দেবেন? না, তা হয় না। কেন হয় না? আপনার এই ঋণ আমি কেমনে শোধ করুম? তুমি এটারে ঋণ মনে করতেছো কেন? সংসারে আমার মা ছাড়া আর কেউ নাই। একটা ছোট্ট ভাই আছিল, ছোটবেলায় অসুখে মারা গেছে। তখন তার চিকিৎসা করার মতো টাকাও আমার আসিল না। আজ যদি সে বাইচা থাকতো, এতদিনে তোমার মতোই হইতো। তার স্বাদ আহ্লাদ কি আমি পূরণ করতাম না? ভাই, আপনি আমারে এত টাকা দিবেন? টাকার চিন্তা তোমার করতে হইব না, সব আমার উপরে ছেড়ে দাও। যাও, মন দিয়া কাম করো গিয়া। হ্যাঁ, এই কথা? তা কত টাকা লাগবে তোমার? এর লিগে মন খারাপ? আচ্ছা, টাকাটা যদি আমি তোমারে দেই?
নদীরে উজান ভাটির আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা। এক নদীরে উজান ভাটির আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা। তুমি আমার আমি তোমার প্রেমে পাগল পারা, তুমি আমার আমি তোমার প্রেমে পাগল পারা, প্রেমে পাগল পারা। এক নদীরে উজান ভাটির আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা। তুমি আমার প্রাণ, তোমারে যে না দেখিলে মন করে আনচান। তুমি আমার প্রাণ, তোমারে যে না দেখিলে মন করে আনচান। তুমি আমার গান, তোমার সুরের পরশ নিয়া জুড়ায় আমার প্রাণ। স্বপ্নেও তুমি, জাগরণে তুমি, ও জীবনেও তুমি, মরণেও তুমি। তোমায় ভাই বাটাই তো আমি হইলাম দিশাহারা, হইলাম দিশাহারা। এক নদীরে উজান ভাটির আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা। কইরো না গো পার, তোমার পায়ের নিচে আমার হোক না বাসর ঘর। কইরো না গো পার, তোমার পায়ের নিচে আমার হোক না বাসর ঘর। কেন এত ডর, অন্তরে আছো গো তুমি অন্তরের দোষ। সুখের মাঝে তুমি, দুঃখের মাঝে তুমি, ও চোখের মাঝে তুমি, বুকের মাঝেও তুমি। সাধের জনম বিফল হবে বন্ধু তোমায় ছাড়া, বন্ধু তোমায় ছাড়া। এক নদীরে উজান ভাটির আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা। ও তুমি আমার আমি তোমার প্রেমে পাগল পারা, তুমি আমার আমি তোমার প্রেমে পাগল পারা, প্রেমে পাগল পারা। এক নদীরে উজান ভাটির আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা। কই তাড়াতাড়ি আনেন কন্যা রে, আমুক আবার মেলা দূর যাওয়ান লাগবো।
আপনারা পান্তামুখ খান, আমি দেখতাছি। কই রে না আমি যাবো না, ডাক্তার লজায় না বানু না। কি রে মা, দেরি করতাস কেন? আয় মা। না বাজান, অন্য কারোর লগে বিয়ে দেওয়ার চেতে তুমি আমার নদীতে ভাসাইয়া দাও। তার আশায় বয়ে থাকবি মা? মুনির তো শহরে বিয়া করছে। আমি বিশ্বাস করি না বাজান, আমি বিশ্বাস করি না। বাইরের মানুষের সামনে এই বুড়া বয়সে তুই আমারে বেজ্জত করিস না মা। মেহমানদের সামনে একবার দেখা দিয়ে আয়। আর তাছাড়া এটা তো পাকা কিছু না। চাচা যান, আপনি যান, আমি লই আইতাছি। আচ্ছা আচ্ছা, লয়ে এসো মা, লয়ে এসো। এখন চল, পরে শাহজাহান রে বুঝে কমুনি। চল। বসো বসো বসো। মাইয়া আমার বড় আদরের। ছোটকালে ওর মা মারা গেছে, তারপর ওর মা বাবা সবই আমি। সিঁড়িপত্র লেখা, রান্না বান্না, হাতের কাম সবই কিছু কিছু পারে। ঠিক আছে ঠিক আছে, মাইয়া তো না চাঁদের টুকরা। দেখি দেখি মা, দেখি তোমার হাতটা দিয়ে একটু আংটিটা পরাই দেই। বড় আসল মাইয়া। যাও যাও, ঘরে যাও। আলহামদুলিল্লাহ, মাইয়া লাখো মে এক, 10 গ্রামে কোথাও পাওয়া যাব না। শিকদার সাহেব, লন এবার আমাকে কথা পাকাপাকি করে ফেলাই। ঠিক ওই বনে দিন তারিখ তো আগে আপনারা খাওয়া দাওয়া করেন, তারপর ওই বনে। অনেকদিন পর একটু ছুটলো হুজুর। ঘটক শেষ পর্যন্ত আপনার মাইয়া পছন্দ করাই ছাড়লো। মুনির কই? মুনির, এই তো ভাই। বসো, মিষ্টি খাও। কের মিষ্টি ভাই? হুজুর মায়া দেখতে গেছিল, পছন্দ হয়ে গেছে। ও, তা কবে বিয়ে হইব? সামনে চন্দ্রের 11 তারিখে। বাহ বাহ বাহ। ভাই, আমরা সবাই বরযাত্রী যাবো না আপনার লগে? আরে এটা কোনো কথা হইল নাকি? তোমরা সবাই যাইবা। আমরা 7 দিন ধরে গদি বন্ধ রাখবো। 7 দিন ধরে খালি আমরা পোলাও কোরমা গোস্ত খাবো। তা ভাই, ভাবি সাহেবের ছবি টবি আনেন নাই? ছবি তো একটা আসিল। খাও খাও। ও, ছবিটা ঘটকের কাছে রয়ে গেছে। আরে ছবি দিয়া কি হইব? 2 দিন পরে তো যেটা মানুষই দেখুন রে। কি করে? মন্ডল, যা। ব্যাপার কি? কোন জায়গার পানি কোন জায়গায় যাইতাছে? পথের কাটা তো একটা দূর করছিলাম, ওখানে দেখি সামনে খাড়াইছে একটা মান্দার গাছ। ব্যাপারটা কেমন জানি আউলো ঝালো হয়ে যাইতেছে। আমি তো কিছুই বুঝতেছি না। কিন্তু আমি ঠিকই বুঝি, সোজা আঙ্গুলে ঘি উঠবো না। তাহলে আঙ্গুলটা একটু ব্যাকা করে দাও। আঙ্গুলটা তাইলে ব্যাকা করতেই হইল। তোর এই সমস্ত পাকা কথার ধারও আমি জানি না। কি করবে চা সোজা করে কো। বেকার কি আছে? কথাটা তো খুবই সোজা। বহু আগে থেকে কইতাছি আপনারে, আপনি তো আমার মানুষ বলেই মনে করেন না। মানুষ হলে তো মনে করো। কি আমি মানুষ না? টাকা পয়সা মান ইজ্জত কোনটা কম আছে আমার? কি টাকার গরম দাস তুই আমারে? এত বড় সাহস তোর? টাকার লেগেই তো সদা করে আপনি ভুলে গেছেন। তোর বেয়াদবে আমি অনেক সহ্য করছি কোরবান, কিন্তু এই সোজা কথাটা কেন সহ্য করতে পারতেছেন না? এই শিকদার বাড়ির পোলা আমি, শিকদার বাড়ির মাইয়ারে বিয়া করার হক একমাত্র আমারই আছে। এই বিয়া আপনারা বন্ধ করতে হইব। বিয়া বন্ধ করতে হইব তোর কথায়? বাইরে এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরে হয়ে যা, বাইরে। যাইতাছি, কথাটা মনে রাখেন।
এর লেগে আপনার পস্তাইতে হইব। আমার নাম যদি কোরবান শিকদার হয়, এই বিয়ে আমি ওইতে দিমু না। কোরবান বিয়া বন্ধ করে, চরিত্রহীন লম্পট বেয়াদব গুণাঙ্গার। বিয়ার শাড়িটা কিন্তু চমৎকার হয়েছে। গয়নার বাক্সটা ওখানে রাখছেন তো? রাখছি, কিন্তু এটা কেমন কথা? তুমি বিয়াতে যাইবা না? তুমি না গেলে কেমনে চলবো? না না, সবাই তো যাইতেছে। গোমস্তা ভাই, কেরানি সাহেব, আমি থাকি। আরে থাইকা কি করবা? গদি তো কদিন বন্ধই থাকবো। তাছাড়া দারোয়ান চৌকিদার তো আছেই। আল্লাহ আল্লাহ করে শুভ কামটা সারা আহেন, তারপর আমারে কয়দিনের ছুটি দন লাগবো। কতদিন দেশে যাই নাই। আমি তো ভুলেই গেছিলাম। ঠিক আছে, আমি ফিরাহি, সব ব্যবস্থা কইরা দুমুনে। তুমিও গিয়া বিয়াটা সাইরাইবা, কেমন? ভাই, হ্যাঁ, একটা জিনিস যে রয়ে গেল। কি এইটা? একখান শাড়ি ভাবি সাহেবরে উপহার দেওয়ার লাগে হুম। কিনছিলাম। আবার খামাখা এতগুলো পয়সা খরচ করতে গেলা কেন? নিবেন না ভাই? নিবেন না? নিমু না কেন? বাহ, খুব সুন্দর হয়েছে তো। মনে হয় তোমার ভাবি সাহেবের দেখে এই শাড়িটা পছন্দ করে কিনছো। হ্যাঁ, এটি আমি স্বপ্নেও ভাবতে পারি নাই। এইসব কি হইতেছি বানু? তার জন্য তো অনেক অপেক্ষা করলি, কিন্তু সে তো আর ফিরে আইলো না। না না, অন্য কোনো পুরুষকে যে আমি কল্পনাও করতে পারি না। কি করবি, মাইয়া মানুষের কপালের উপর ভরসা করতেই হয়। না, পরপুরুষের ঘর আমি করতে পারুম না। হয় আমি নদীতে ঝাঁপ দিব, নইলে গলায় দড়ি দিব। এমন কথা কয় না, আল্লাহ যা করে ভালো লেগেই করে। বানু, আমি তাড়াতাড়ি কর। আলো লাইছে অকুদ্দুস, রয়ালারে কইছ? কাল দুপুরের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুনা কুদ্দুস, হাসির করলাম কাল ভোর রাত থেকেই জবাই করা শুরু করো। আচ্ছা, আমরা তাহলে আহি। আচ্ছা, আপনারা তাহলে কাল সকাল সকাল এসে পড়েন। আমার তো আর লোকজন নাই, আপনাকে সব করণ লাগবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইসেন দাদা। হ্যাঁ, তোমাদের দাদা কইছে মনে আছে তো? আর কইতে হইব না, শেষে পারে আয়া নৌকা ডুবাই দিও না। তোমার লোকজন লইয়া জায়গা মতো ঠিক মতো থাকবা। আর সালমা, তুমি সকালে যায়া সব সাজায় গুছায় রাখবা। রাখুননি, আপনি চিন্তা করেন, রাখবো না। আবিল্লা, তবে দাদা কইছি সব ঠিক মতো করবি, উল্টা পাল্টা করবি না। কি যে কও, উল্টা পাল্টা করছি নি কোনোদিন? উল্টা পাল্টাই যদি করতাম তাইলে গ্রামের মানুষের কইতে পারতাম না যে মুনির নীলগঞ্জের হাটে হাবিব সদাগরের গতিতে কাজ করে, ভালো টাকাও কামায়। তাছাড়া মুনির যে সোনার লাগা পুতির মালা পাঠাইছে, শাড়ি পাঠাইছে, সিডি পাঠাইছে, চুড়ি পাঠাইছে, এগুলো সব সোনার লাগি আপনার দিছি তো। সবই কই হারাইলি? না, একটা টাকা দেন এখন টাকা কি গাছে ধরে? না, দেন টাকা একটা আমার। ভাই নীলগঞ্জের হাবিব সদাগরের গদিতে চাকরি করে। হাবিব সদাগরের গদি। তাড়াতাড়ি দিকে মিয়া ভাই খবর পাইছি। মিয়া ভাই নীলগঞ্জে হাবিব সদাগরের গদিতে চাকরি করে। তুই কেমন খবর পাইছস? পরে কমুনে তাড়াতাড়ি লো, কাল সকাল সকাল বিয়া না, তার আগে মিয়া বাড়ি লয়ে গ্রামে ফিরে আইতে হইব। তাহলে চল চল চল, চলো। তাদের চল চল চল, দৌড়তে 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 তাদের দৌড়ে। কি হাবিল্লার দিয়ে যতগুলো জিনিস পাঠাইছি, কিছুই পাস নাই তোরা? না, হাবিল্লা তো সব নেই কোরবান দিয়ে দিছে। হ্যাঁ, আরো কইয়া বেড়াইতাছে তুই নাকি বিয়া করছস। হাবিল্লা কুরবান, আর দেরি কোনো সময় নেই মনি, আর সকালের মধ্যে গ্রামে পৌঁছে দিব।
মিয়া ভাই কাল সোনাপুর বিয়া হয়ে যাইবো, জলদি চলো জলদি চলো। চল চল চল। এই কুদ্দু, শোনো শোনো, দেখো তো বাবা, বরযাত্রীরা এত দেরি করতেছে কেন? একটু নদীর ঘাটে গিয়া তাড়াতাড়ি। ঠিক আছে, আমি যাইতেছি। আচ্ছা। চাচা, এসব এসব কি হইতাছে চাচা? আপনি না আমারে কথা দিছিলেন আমি ফিরে না আসা পর্যন্ত আপনি আমার জন্য অপেক্ষা করবেন। আমি তো অনেকদিন অপেক্ষা করছি তোমার জন্য বাবা, তোমার কোনো খোঁজ খবর নাই। তার উপর শুনলাম তুমি নাকি বিয়ে করছো। মিছা কথা, সব মিছা কথা। এত সব মিছা কথা আপনি বিশ্বাস করলেন কেমনে? বিশ্বাস আমারও হয় নাই, কিন্তু তোমার মায়ে যখন কইল তখন অবিশ্বাস করি কেমনে। আপনি জানেন না, আশেক মন্ডলার কোরবানির ষড়যন্ত্রী মা এসব মিছা কথা রটাইছে। আমার জন্য আর কটা দিন অপেক্ষা করতে পারলেন না? আসলে আমার অপরাধ, আমি গরিবের ছেলে। যদি আমি বড় লোকের পোলা হইতাম, যদি লাখ লাখ টাকা থাকতো আমার, তাহলে মাইছের কথা শুনে আপনি আমার উপর এত বড় অভিযোগ করতে পারতেন না। ছি ছি ছি, আপনি না হয় মায়ের কথা বিশ্বাস করলেন, কিন্তু শোনাই শোনাই কেমনে এত বড় মিছা কথাটা বিশ্বাস করলো? আমি তো বাবা এতদিন আপনার কাছ থেকে কোন কথাই শুনতে চাই না। আমি সোনাইয়ের কাছে একবার শুধু জানতে চাই, সে কেমনে এত বড় মিছে কথাটা বিশ্বাস করলো? শোনাই মানে ওই বরযাত্রীরা আয়া পড়ছে। আমি তোমার দুইটা হাতে ধরে কইতাছি, শেষ মুহূর্তে তুমি আর তাগুর সামনে আমারে অপমান কইরো না। আমি জানতাম তুমি আইবা। ও ভাই, আপনি বিয়ে থেকে আমি না ইয়া পারি। আপনারা মজলিসে গিয়া বহেন। আপনারা হইল ভাইয়ের বিয়া, ভাই কি না আইসা পারে? তাড়াতাড়ি কর রে তোরা। আরে বর বেশিক্ষণ বর এখন যাইব না, অনেক বেলা হয়েছে। তাড়াতাড়ি কর রে। চাচা যান, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে? ওরা এসে হইনা, ওরা সব বাইরে গেছিল। আয়াদের ঘরে বুবু নাই। হ্যাঁ, শোনাই শোনাই নাই? না চাচা, ভালো করে খুঁজে দেখছ? হ্যাঁ কোনো মনে নাই। হ্যাঁ, শোনাই সর্বনাশ হয়েছে। এটা কি হলো? শোনাই গেল কই? আমি আমি সবার কাছে মুখ দেখাবো কেমনে? শোনাই শোনাই। মিয়া ভাই, মিয়া ভাই, মিয়া ভাই সর্বনাশ হয়ে গেছে গা। দেখলাম কোরবানির লোকজন সোনাপুরে জোর কেউ ধরে নিয়ে যেতেছে। কি শোনাই রে ধরে লয়ে যাইতেছে? হ্যাঁ। কোন দিকে গেছে? সারা বাড়ির দিকে গেছে? সারা বাড়ির দিকে? চল তো দেখি, চল চল। আজকে হাঁটতে ভাঙ্গে হলো রক্ষা নাই। ছিল হলো পরিষ্কার। আইতাছি খারাপ, আরে আইতাছি খারাপ। রাস্তায় কইলা গেছি রে। চল দেখি, চল জলদি চল। খবরদার, আমার গায়ে হাত দিবি না। আমার ছাইড়ে দে, আমার ছাইড়ে দে। ফায়দা দিলে কি লাভ হইব ক?
দুনিয়ার ব্যাপক মানুষে জানবো বিয়ার আসর থেকে পলাইয়া তুই আমার কাছে আয়া পড়ছাস। বদমাস, লম্পট। চিৎকার পারুস কেন? তোর চিৎকার শুনবো কেন ক? কেউ না শুনুক, আল্লাহ তো শুনবো। তুই ডরাস কে? আরে আমি তো তোরে বিয়া করুম। কি আমারে বিয়ে করবি? তো থাপ্পড়টা বড় মিঠা। না জানি তুই আরো কত মিঠা। এত বড় সাহস তোর, তুই আমার গায়ে আসছিস। তরে আইজ আমি এমন চিহ্ন দিয়া দিমু যাতে সারা জীবন কুরবান রে তুই ভুলতে না পারো। তুই আয়া পড়ছস? অনেকদিন তোরে সাইরা দিছি, আজ তোর একদিন কি আমার একদিন। ছিল আরো যে শয়তান আশেক মন্ডল ভালো জিনিস। বাবা কোরবান বিয়া শাড়ি আর গয়নার বাক্স লই আইছি। পুলিশ এই যে কই যেতাছো দারোগা সাহেব? এই যে আরেকজন আসামি চালু। তুই আমার পেটের পোলা হইয়া একটা কথাও কইবে না।
কোরবান আর আশিক মন্ডলের সাথে মিলা মিয়া ভাইয়ের নামে ষড়যন্ত্র করানোর সময় মনে আসছিল না? মিয়া ভাইয়ের জায়গা জমি তুমি অবনামে লেখাই দিছো না? গ্রামে রটাইছো না যে মিয়া ভাই বিয়া করছে? মিয়া ভাইরে খামাখা খামাখা কত কষ্ট দিছো না তুমি? তুমি একটা ডাইনি, তুমি একটা রাক্ষসী। আজ তোমার বিচারের দিন। ধরেন দরবাসার ধরে। বাবা মুনির, আমার কোনো দোষ নাই। কোরবান আর আশিক মন্ডল আমারে কুপরামর্শ দিয়া এইসব করে। সাবধান, মিছা কথা কইবে না। চুপ কর সালু, মার নামে ওইভাবে কথা কইতে নাই। দারোগা সাহেব, আমার মার কোনো দোষ নাই, সব দোষ ওগোই। ঠিক আছে, আমি এখন ওদের নিয়ে যাচ্ছি, তুমি পরে এসে আমার সাথে দেখা করবে। জি, যা চল, যা শ্বশুর বাড়ি যা, শ্বশুর বাড়ি যা, যা। শালা মা, মা গো, শোনাই শোনাই কেউ গেল? শোনাই শোনাই, তাই তো শোনাই 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 শোনাই। আমি কলঙ্কিনী, সারা গ্রামের মানুষে জানে বিয়ার আসর থেকে আমি পলাই আইছি। এই মুখ আমি আর কাউরে দেখাইতে চাই না। কি কইতাছো তুমি? কেন তুমি আমারে বাঁচাইতে আইলা? আমি তো কারো দয়া চাইনি, কারো দয়াতে আমি বাঁচতে চাইনি। এতদিন পর আইসো আমার মরা লাশের তামাশা দেখতে না? শোনাই, পুরুষ মানুষ সব এক। যখনই আমি তোমার চোখের আড়াল হয়েছি তখনই তুমি আমারে ভুলে গেছো। শহরে যাইয়া নতুন রঙে মইজা ভুলে গেছো যে গ্রামের একটা মায়ের রাত দিন তোমার পথের পানে চাইয়া রয়েছে। একটা চিঠি দিয়েও তার কোনো খোঁজ খবর লও নাই। তুমি তুমি একটা ঠগ, তুমি একটা পাষাণ, তুমি একটা অমানুষ, তুমি একটা মিথ্যাবাদী। তুমি আমারই মানলা, ভালোবাসার প্রতিদানটা তুমি এমন করে দিলা। শোনাই, আমার বুকের ভিতর কি যে জ্বালা, কি যে যন্ত্রণা, তা তোমার আমি বোঝাইতে পারব না। শোনাই, তুমি আমার লাগে বাড়ি চলো। না, তা হয় না। এর চাইতে যে আমার মরণও ভালো। না শোনাই না, কত বড় সওদাগরের লোকে তোমার বিয়ে হইব, তোমার বাজানে খুশি হইব, তুমি সুখী হইবা, আমিও সুখী হব। এক আগুন থাইকা বাসাইয়া আরেক দুজকে ফেলাইতে চাও না? এই সুখ আমি চাই না। দোহাই তোমার, তুমি যদি সত্যি আমার ভালোবাসা থাকো, আমার ভালোবাসার কসম, এ বিয়ে তুমি রাজি হও। ঠিক আছে, তুমি যদি তাতে সুখী হও তাইলে তোমার জন্য না হয় দোষকের আগুন গলার মালা হিসাবে নিলাম। চলো শোনাই। এতক্ষণ হয়ে গেল, বিয়ার নাম গন্ধ নাই। কন্যা পক্ষের মানুষ কোন? আর খিদের ছোটতে পেটে আগুন ধরে গেল। খাওয়ান দাওন দিব না? খাওন দাওনের কথা ভুলিয়া যান, বিয়া হয় কিনা দেখেন। কেন বিয়ে হবে না মানে? আর ভিতরে একটা ঘটনা আছে। ঘটনা? ওই যে মনির মিয়া, যার লগে মাইয়ার ভালোবাসা আছিল, এত আইসা পড়ছে, আর লগে তো বিয়ে অনেক কথা আছিল। কি কইলেন? টাকা পয়সা রোজগার করতে গেছিল শহরে, বলে মনে করছে ওরা আইব না। অন্ত দেখি সময় মতো ঠিকই আইসা পড়ছে। দেখেন গিয়া অন্দর মহলে আবার কোন গান্ডাম লাগাই দিছে।
গ্রামের একটা মায়ের কথা দিছিলাম, রোজগার করে ফিরে গিয়ে তোর বিয়ে করুম। সোনাই, আরে কোরবান উঠে লেগে গেছিল, কিন্তু কোনো ক্ষতি করতে পারে নাই। আল্লাহ আল্লাহ, ঘরে ঘরে ভিতরে লয়ে যাও মা, যাও যাও ঘরে ভিতরে যাও মা। চল শোনাই, আল্লাহ চল। আল্লাহ। মুনির বাবা, তুমি আমার অনেক উপকার করলা, আমার ইজ্জত বাঁচাইলা। তুমি কিন্তু না খায় যাও না বাবা, তুমি না খায় যাও না, তুমি খায় যাও। সোনাইয়ের বিয়া আমি কি না খাইয়া যাইতে পারি? আজকে আমাকে কত খুশির দিন, কত আনন্দের দিন, কত আনন্দের দিন, কত আনন্দের দিন, কত আনন্দের দিন। কাজী সাহেব, তাড়াতাড়ি বিয়া পড়ান, বরযাত্রীকে মেলা দূর যাইতে হবে। মাইয়া পক্ষে গার্জিয়ান একজন আসেনি দেখি। রাখেন কাজী সাহেব। কেন ভাই? এই বিয়ে হইব না। বিয়ে হইব না? আমাকে কি কোনো অপরাধ হয়েছে? আপনি যদি আমার মাইয়ার নামে কিছু শুনে থাকেন তাহলে ভুল শুনছেন। ভাই, আপনারা আগে আমি কই নাই, আমি এই গ্রামেরই ছেলে, সোনাইরে আমি খুব ভালো করে চিনি। পরে লইয়া আপনি খুব সুখী হইবেন। সুখ? ফুলের মতো নিষ্পাপ দুটা মানুষের ভালোবাসার মধ্য দিয়া যে বাসর গইরা উঠছে, তারে ভাই আমি সুখী হমু? কবে কোন সময় খেয়ালের বসে দুটা মানুষ একটা খেলাঘর করতে চাইছিল, তার কি দাম আছে? আর কারো কাছে না থাক, আমার কাছে তো আছে। ভাই, যখন আমার কেউ আসিল না তখন আপনি আমার আশ্রয় দিছেন, বড় ভাইয়ের মতো স্নেহ ভালোবাসা দিছেন, যা কোনোদিন আমি পাই নাই। জীবনেও আপনার ঋণ আমি শোধ করতে পারুম না। ভাই, আপনি আমার কথা রাখেন। আর তুমি যে আমার জীবন বাঁচাইছিলা, তোমার আমি কথা দিছিলাম, তোমার কোনো চিন্তা নাই, আমি আছি। কথার বর খেলাপ যে আমি করতে পারি না। না ভাই না, আমি কিচ্ছু বুঝি না। এই বিয়ের আয়োজন নষ্ট করে আপনি যাইতে পারবেন না। আমাকে গ্রাম থেকে আপনি ফিরে যাবেন, তা হয় না ভাই। কাজী সাহেব, বিয়া পড়ান, এ বিয়ে হইব। জলদি করেন কাজী সাহেব, জলদি করেন। মনির, তুমি আমার বড় ভাই ডাকছো না? খালি ডাকুম কেন? আপনি তো আসলেই আমার বড় ভাই। বড় ভাই হিসাবে ছোট ভাইরে কইতাছি, এই পাগড়ি আমার না, এই পাগড়ি তোমার। না ভাই, এ হয় না, এ হইতে পারে না। বড় ভাইয়ের কথা অমান্য করবা? ভাই, ভাই, ছোট ভাই আমার মনির। কি হইল? আপনারা সব খারাপ হয়েছেন কেন? তাড়াতাড়ি ব্যবস্থা করেন। যে আমার ভাইয়ের মতো এমন ছেলে আর পাইবেন না। যান, জলদি ব্যবস্থা করেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাই হোক। আলহামদুলিল্লাহ। কিশোর, কইছিলাম না, আল্লাহ যা করে ভালো লাগি করে। সরি সরি, ভেরি ভেরি সরি, আমার আইতে একটু লেট হয়ে গেছে গা। কিন্তু কিন্তু কেসটা কেমন জানি উল্টা পাল্টা মনে হইতেছে। হ্যাঁ, যাক গা, আমার ঘটকালের ফিসটা পাইলেই যথেষ্ট। কি কন ভাই সকল? হ্যাঁ,
রাঙ্গা দুটি ধারা এক আকাশে